আবারও নজর রাখবো যে খবরের দিকে। গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী। সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে তিস্তা, আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায়। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার, মুল্লি, রম্বি, গেইলখোলা, ২৯ মাইল সহ বিভিন্ন এলাকা। স্থানীয় এলাকাবাসীরা ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক। ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা এবং তার কারণে ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার, মুল্লি, রম্বি, গেইলখোলা, ২৯ মাইল সহ বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীরা তারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই ফুঁসছে তিস্তা নদী। এ বিষয়ে আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিনা কুমার। রিনা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে সামগ্রিকভাবে ঠিক কি পরিস্থিতি? এখন একেবারেই যে লাগাতার সিকিমে যে ভারী বৃষ্টি, তার ফলে কিন্তু উত্তর সিকিমে বেশ কয়েক জায়গায় যে ধসের মতন খবর উঠে আসছে। সেখানেই কিন্তু তিস্তা নদীর জল খুব প্রচন্ড পরিমাণে ফুলে ফেপে উঠেছে, যার ফলে বেশ কিছু রাস্তাতেও কিন্তু তিস্তার জলের ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দার্জিলিং কালিম্পং গামী যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু আপাতত বন্ধই রয়েছে। এবং পাশাপাশি যা জানা গেছে যে বেশ কিছু জায়গায় যে ধসের ফলে কিন্তু লাচুংয়েরও একটি জায়গায় সেখানে কিন্তু ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৫ জন এখনো নিখোঁজ রয়েছে, এখনো অব্দি যা খবর রয়েছে সেই অনুযায়ী। এবং পাশাপাশি সিকিম প্রশাসন তারাও কিন্তু উদ্ধার কাজে লাগাতার সেখানে চালিয়ে যাচ্ছে। একদম ধন্যবাদ তোমায় রিনা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিনা কুমার।